পয়লা জুলাই 2024 সোমবার থেকে আর চলবে না 1860 সালের ব্রিটিশদের তৈরি ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি। বাতিল হবে ব্রিটিশদের তৈরি আরও দুটি আইন, 1898 সালের দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। পরিবর্তে চালু হবে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। 24 লোকসভা ভোটের আগেই এই তিন আইন পাশ করিয়ে নিয়েছিল বিজেপি সরকার। আইন ব্যবস্থায় এই পরিবর্তন প্রসঙ্গে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, 1860 থেকে 2023 সাল পর্যন্ত ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা চলত ব্রিটিশদের তৈরি নিয়মে। আমাদের লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বিচার সুনিশ্চিত করা। যদিও এই তিন আইনের বিরোধিতা করে তা আপাতত স্থগিত রাখার জন্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা পি চিদম্বরম এর সাথে বৈঠকের পর নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এ বাতিল হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা আইন, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, ঐক্য বিনষ্ট করছে এমন বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। গণধর্ষণ এবং গণপিটুনির মতো ঘটনায় থাকছে মৃত্যুদণ্ডের মতো সাজা। নতুন আইনে 511টি ধারার পরিবর্তে থাকছে 356টি ধারা। বাতিল হচ্ছে 22টি পুরনো ধারা এবং সংযোজিত হচ্ছে নতুন 8টি ধারা। ভারতীয় ন্যায় সংহিতায় একাধিক ধারা কাটছাঁট হলেও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা হবে 533টি ধারার। এর মধ্যে 160টি ধারাই পরিবর্তিত। বাতিল হচ্ছে 9টি পুরনো ধারা। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সময়কে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায়। যৌন নির্যাতনের অভিযোগের ক্ষেত্রে বাধ্যতামূলক হতে চলেছে ভিডিওগ্রাফি। ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম হচ্ছে 170টি ধারার, পরিবর্তিত হচ্ছে 24টি ধারার। নতুন আইন অনুযায়ী সাক্ষ্য প্রমাণ হিসাবে নথিভুক্ত করা হবে ডিজিটাল রেকর্ড, ইমেল, সার্ভার লগ, কম্পিউটার, স্মার্টফোন, ল্যাপটপ, SMS, ওয়েবসাইটের মতো ইলেকট্রনিক ডিভাইস এবং অপারেশনস। এমনকি কেস ডায়েরি, FIR, চার্জশিট এবং রায়ের কপিও পাওয়া যাবে ডিজিটালের মাধ্যমে। নতুন আইন অনুযায়ী নির্যাতিতা 90 দিনের মধ্যে তদন্ত এবং বিচার প্রক্রিয়ার যাবতীয় গতিবিধি সম্পর্কে সব তথ্য আদায়ের অধিকারী হবে। নতুন ফৌজদারি আইন শিশু ও মহিলাদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সুনিশ্চিত করবে। প্রস্তাবিত আইনে পরিচয় লুকিয়ে বা ভুয়ো পরিচয় দিয়ে বিয়ে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে যৌনতা বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে তা অপরাধ হিসাবে বিবেচনা করা হবে। নববিধানে গণপিটুনি ও হত্যার মতো ঘটনায় থাকছে প্রাণদণ্ডের শাস্তি। এই নববিধানে আরও থাকছে গণধর্ষণে 20 বছরের জন্য অথবা যাবজ্জীবন কারাবাস। এই নববিধানে নাবালিকা ধর্ষণে থাকছে প্রাণদণ্ডের শাস্তির সর্বোচ্চ সাজা। উল্লেখযোগ্য বিষয় হলো নতুন আইনে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মসৃণভাবে নতুন আইন কার্য করতে দেশের 17,500 থানায় নেওয়া হচ্ছে বিশেষ কর্মসূচি। মূলত ছাত্র, যুবক, মহিলা এবং প্রবীণদের মধ্যে নতুন ফৌজদারি আইন সম্পর্কে সচেতনতা প্রচার করার জন্যই এই কর্মসূচি। জিরো FIR, অনলাইনে অভিযোগ দায়ের এবং বাধ্যতামূলক ভিডিওগ্রাফির মতো বিষয়কে জলের মতো সহজ করতেই কম করে 40 লক্ষ তৃণমূল স্তরের কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও কারা দপ্তর, ফরেন্সিক বিভাগ, সরকারি আইনজীবী এবং পুলিশ মিলিয়ে 5.5 লক্ষেরও উপরে সরকারি আধিকারিক 3 নতুন নিয়ম নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন।